এইটা হলো সে অ্যাফিক্স কাজে চলে এসেছে এগুলো। মডিফিকেশন দোকান চলে এসেছে, কি কি পাওয়া যায় চাচা? এখানে স্টিল বার স্টার্স ভেগা হুম। বিভিন্ন টাইপের দেখি বিভিন্ন টাইপের Exhaust। সার্ভিসার আছে, সব সুপার গাড়ি। হচ্ছে যে এখানে পুলিশে ধরেছে আমাদের, থানায় বসে রেখে দিয়েছে। ফ্রেমটা চেঞ্জ হবে, মানে চেঞ্জ হবে মানে এখানে রেড স্মোক হবে। এটা রেড। দোকানের নামটা কি আছে? স্টিকার ওয়াল। ডিয়ার স্টিকার ওয়াল। লাল। হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো বাইরে হচ্ছে যে বেশি কথা না বাড়িয়ে একটা মেন মুদ্রাতে আসি, যেটা হচ্ছে যে আজকে আমার গাড়ি দুদিন ধরে বর্ধমানে পড়ে আছে। বর্ধমানে আনতে চললাম গাড়িটাকে, আজকে সার্ভিসিং এ দেওয়া ছিল। তো গাড়িটা যাবো কিছু মডিফিকেশনের কাজে, মডিফিকেশন করবো এবং মডিফিকেশনের দোকানে ঢুকবো এবং তার সাথে সাথে কিছু বন্ধুর মাল আছে মডিফিকেশনে, সেই মডিফিকেশন দেখাবো এবং মডিফিকেশন দোকানে গিয়ে কি কি পাই না পাই সেগুলো বিস্তারিত দেখাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, খুব ইন্টারেস্টিং হচ্ছে চলেছে। চলো এখন বাসে করে যাবো, এখন ফাইনালি বাসে চেক করলাম, দেখি কি করা যায়। Bom, aha, bom, aha. इन छोटे मोटे प्रोग्रामों से कितना कमा लेते हो? এবার হচ্ছে যে আগেরবারও আমি বাসেই এসেছিলাম, তো বাসে আসার কারণে আমি পুরো রাস্তা দাঁড়াতে এসেছি, আমি সিট পাইনি। এবারে সিট পাবো নাকি তা জানি না। তো চলো এখন এখন দাঁড়িয়ে থাকতে হবে আশা করি যতটা সম্ভব। এবং তার সাথে সাথে এখন যাবো, এবং মিনিমাম 2 ঘন্টা টাইম লাগবে যেতে जानता है इसका बाप को? वो तो इसकी माँ जानती होगी ना? আমাদের বর্ধমান। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর পেছনে দিকে একটা সিট পেলাম বটে, কিন্তু অনেক ঝাঁকার, এত ঝাঁকার যে পেটের লাড়িটা চুমকি যাচ্ছে। কি বলবো তোমাদের, কিন্তু বাবারে भाई यहाँ पे क्या हो रहा है? भाई यहाँ पे क्या हो रहा है? অনেকক্ষণ জার্নি করার পর ফাইনালি আমরা বর্ধমানে ঢুকে পড়েছি, বর্ধমানে বাসে নেমে পড়েছি। তো আমরা বর্ধমানে একদম পুরো সার্ভিস সেন্টার সামনেই নেমেছি একদম। তো চলো বর্ধমান ডেকে নাও। তো এখন হাঁটে একদম সার্ভিস সেন্টার যেতে হবে, এখান থেকে কিছুটা দূরেই আছে। अबे कौन है बे तू? प्रधानमंत्री। ও হ্যাঁ, আর একটা কথা আছে যে গাড়ির কোনো প্রবলেমটা বলাই হলো না তোমাদেরকে, যে গাড়ির প্রবলেম হচ্ছে যে গাড়ি বারবার ফিউজ জ্বলে যাচ্ছে, মাঝে ফেসে যাচ্ছিলাম। তো এই জন্য কাটোয়া সার্ভিসিং এ দিয়েছিলাম, বাট কাটোয়া সার্ভিসিং ওয়ালারা আমাকে জবাব দিয়ে বর্ধমানে ট্রান্সফার করেছে। তো বর্ধমানে নিয়ে এসে ওরা টাইম নেবে বলেছিল। তো বর্ধমানেও সার্ভিসিং করার সময় ওরা বলে দিল যে আমরা এই দোষ ধরতে পারিনি। অ্যাকচুয়ালি আমরা হিরো শোরুমের সামনে চলে এসেছি, তো আমরা হিরো শোরুমে এন্ট্রি নিচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে যে আমার গাড়িটা পুরোটাই খোলা হয়েছিল, একদম পুরো ফুলে ন্যাংটো করে দেওয়া হয়েছে। এবং তার সাথে আবার প্রথম থেকে ফিটিং করেছে। এবং এখানে ভিডিও করতে অ্যালাউ নয়, তাও আমি লোকে লোকে ভিডিও করছি। তো ওদের কি জানি কত রকম পাকামো ঝাড় পাকামো জানি না সেরকম। তো ওই তোমার গাড়ি লাগানো আছে, তুমি ওটা দেখতেই পাচ্ছ, একদম পুরো বেস্ট লাগানোই আছে ওইখানে। দেখে পুরো শান্তি, একদম পুরো জানে ঠান্ডা। কারণ অনেকদিন তো 2 দিন না থাকা মানে মনে হচ্ছে 1 বছর ছিল না আমার কাছে গাড়িটা। তো দেখে আমি জানে ঠান্ডা, একদম ভালো করে দেখে এত পুরো ভালো থেকে নিয়ে গাড়িটা বার করবো। চলো ফাইনালি বন্ধু গাড়ি পেয়ে গেছে আমার হাতে। তো বাইরে হচ্ছে যে এখন যাবো মডিফিকেশনের দোকানে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, কেমন লাগছে বলো। তো মডিফিকেশন দোকানে গিয়ে কি কি পাওয়া যায়, সাইলেন্সার থেকে শুরু করে সমস্ত এক্সেসরিজ দেখাবো। তো চলো, সামনেই দোকানটা, বেশি দূর নয়, এখান থেকে মিনিমাম 1 কিলোমিটার দূরেই দোকানটা আছে। তো দোকানটার নাম হচ্ছে অ্যাফিক্স, মানে আমি আগেও ওর কাছে কেনাকাটা করেছি, এবার করবো। দেখি কিছু মাল আছে, সেই মালগুলো কিনে নেবো। কি কি পাওয়া যায় সেটা তোমাদের দেখিয়ে দেবো। যদি তোমরা আসতে পারো দোকানে, অনেক ডিসকাউন্ট থাকে দোকানে। নবাবারটা একদম পুরো মাথার কাছে দোকানটা আছে, নবাব থেকে একটু ঢুকি দোকানটা আছে। তো চলো। এইটা হলো সে অ্যাফিক্স কাজে চলে এসেছে এগুলো, মডিফিকেশন করছে। তো চলো আমরা ভিজিট করব, ভিজিট করার পর দেখি গাড়িটা লাগাই, আগে ভিজিট করে ঢুকি। চলো। আসসালামু আলাইকুম দাদা। কেমন আছো বলো? হ্যাঁ আলহামদুলিল্লাহ। ভালো আছে? বলছেন স্প্লেন্ডারের ইয়ে দেন, হুইল কভার। স্প্লেন্ডারের হুইল কভার একটা 16 ইঞ্চি হুইল কভার তো সিঙ্গেল না ডবল কিছু দিয়ে যাবে এখানে? ডবল ডবল, সামনে পেছনে সামনে পেছনে দুটোই। একবার জিজ্ঞেস করি দাঁড়ান। এটাই দুটোই। তো বন্ধু মডিফিকেশন দোকান চলে এসেছে, কি কি পাওয়া যায় চাচা? এখানে স্টিল বার স্টার্স ভেগা হুম। অ্যারন রিপ্লে কিবি সব ধরনের হেলমেট পাওয়া যাবে 20% ডিসকাউন্ট, মানে হেভি মাল আছে। তো এখানে আপনার গাড়ির হুইল কভার পাবেন, গাড়ির চাকা পাবেন, বিভিন্ন টাইপের মডিফায়ার দেখেন না দোকানে। আমার কাছে মডিফাই লাইট আছে অনেক রকমের। হ্যাঁ, সালেসার আছে বিভিন্ন টাইপের, দেখি বিভিন্ন টাইপের সালেসার আছে, সব সুপার গাড়ি সালেসার, প্লেন গাড়ি সালেসার, লেডিস হেলমেট সব রকমের আছে আমার কাছে। তো যারা আপনি সেরা দোকান চুজ আছে। যারা নিতে চাও তারা নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তারা ভিজিট করে অতি অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। অবশ্যই দেখুন অ্যাপেক্স অটো জিটি রোড গোলাপ। এবং হোম ডেলিভারি হয় তো? হুম। হ্যাঁ,
হোম ডেলিভারি কিছু নেই, হোম ডেলিভারিতে সব মাল ঘাটিয়া মাল দিয়ে দেবো। এখানে আসবেন, ধরো তো একটা মাল কিনে নিয়ে যান, টাটকা মাল। হোম ডেলিভারিতে ভালো মাল পাঠায় নাকি? ঠিক আছে, আসি দাদা তাহলে, আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। আমার কাজ হয়ে গেছে ফাইনালি, আমি এখন বেরিয়ে পড়ছি। এফিক্সে এসেছিলাম কারণ একটা স্প্লেন্ডার হুইল কভার নিয়েছি দুটো, আর কিছু ইন্ডিকেটর লাইট আর একটা ব্যাক লাইট। তো আজকে আমার কাজ শেষ এইখানে মডিফিকেশন দোকানে, এবং তোমার কেমন লাগলো মডিফিকেশন দোকানটা সেটা কমেন্ট করে জানাও। এরপর যাবো আমার গাড়ির ডিআরএল ল্যাম্পে রেডিয়াম মারতে, রেড কালারের ডিআরএল ল্যাম্পে আমরা জোগাড়োভাবে একদম পুরো করার চেষ্টা করছি। এবং তার সাথে সাথে একটা আমার ডিআরএল ল্যাম্পে একটা আইস হবে, মানে চোখ হবে, সেটা করার জন্য চাচা একটা অ্যাড্রেস দিয়েছিল, বাট ওই অ্যাড্রেসে যাবো না। আমার নিজস্ব একটা চেনা পরিচয় দোকান আছে, আমি আগেও করেছি তার কাছে মডিফিকেশন। তো চলো তার কাছে যাব, তার কাছে গিয়ে মডিফিকেশনের কিছু, যাতে তার কাছে খুবই সস্তা, রেডিয়াম মারতে গেলে আমাদের কাটা থেকে অনেকই সস্তা। তো চলো তার কাছে যাই। তো বাইরে যে ব্যাপারটা হচ্ছে যে এখানে পুলিশে ধরেছে আমাদের, থানায় বেশি রেখে দিয়েছে গাড়ির নম্বর প্লেট নাই তার জন্য। এবং আমি হচ্ছে বর্তমান এবং তার সাথে দেখুন কখন কি হবে, দেখি ছাড়া যায় কি ছাড়া যায় না, দেখি কি করা যায়। অনেকদিকে ভিডিও করেছি, যতটা করেছি ক্যামেরা বন্ধ করতে বললো, ভিডিও ক্যামেরা বন্ধ করে বসে আছি। চলো তাহলে ছাড়ার পর ফোন করা হবে, যদি ছাড়াতে ভালো, না ছাড়াতে গাড়ি গেল। এটা হচ্ছে যে ব্যাপারটা অনেকক্ষণ রিকোয়েস্ট করার পর ছাড়বে। এবং তার সাথে সাথে ছাড়াটা তো দূরের কথা, যিনি আমাকে ধরেছিলেন তিনার সাথে আরেকজনের সাথে আমাকে তাকে বলবো কি বলবো না এটা ভাবছিলাম, প্রথম রকম ফাইনালে ছাড়লাম। এবং তার সাথে সাথে কিছুক্ষণ এগিয়ে ওইখানে আবার ধরেছিলাম যখন, ঠিক আছে। তো সেখানে ধরার পর সেখানে ফাইন কেটেছি, আমার ফাইন কেটেছি, র্যান্ডাম ছিল ভাই, তো সাচ্চা লড়াই দিতে। চলো আমরা এখন রওনা দিয়ে দিচ্ছি এখন মডিফিকেশনের ওই যে রেডিমের দোকানে যাবো বলছিলাম না, ওইখানে যেতে যেতে পুলিশটা ধরেছিল, তো এখন ওইখানেই যাচ্ছে। এখন ওইখানে গিয়ে ডিআর ল্যাম্পের রেডিয়ামটা মারতেই হবে, ওটা মেরিয়ে আমি চলে যাবো। চলো তো বন্ধুরা, একটা ভালো মডিফাই দোকানটা, এটা আগেও আমি এটা মডিফাই করে গেছি, স্প্লেন্ডারের মডিফাই করে গেছি। তো এখানে ডিআরএমটা চেঞ্জ হবে, মানে চেঞ্জ হবে মানে এখানে রেড স্মোক হবে, এটা রেড স্মোক হবে। তো চলো পেপারটা দেখাচ্ছি, মডিফিকেশন করতে চাও এখানে চলে আসতে পারো। তো দাদা দোকানের নামটা কি আছে? স্টিকার ওয়াল। তো দাদা সাইনবোর্ড দাঁড়িয়ে আছে এখানে। চলো দেখি কাজ করার পর ফাইনাল লুকটা কেমন হয় সেটা একটু দেখাবো তাহলে। তো চলো আমাদের রেড স্মোক করা হয়ে গেছে অলরেডি, কিন্তু এখানে আমি নিজে জোগাড়িভাবে এখানে একটা চোখের ব্যবস্থা করছি, চোখ, যেটা ভালো লাগে নাকি দেখি। তোরা খাস লাগে লাল দিলে কেমন জায়গাটা এটা করো। তোমার কেমন লাগছে একটু কমেন্ট সেকশনে জানাও। তো বাইকের থেকে আজকে ব্লগটা এতটুকুনি হলো, কারণ আজকে শর্ট মতন ব্লগ না, নেক্সট আরো ব্লগ ভালো ভিডিও আনবো, শুক্রবারে বড় ভিডিও আনবো, লং ভিডিও আনবো। চলো যারা এখন চ্যানেল এখন সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করো, এবং যারা বেল আইকন দাও পুরো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও জানো। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমাদের বাড়ি যাওয়া যাক, আর এগুলো টাটা যাই।